যদি ক্রেতা বা বস্তু ক্রয় করার জন্য আসে তাহলে কোনো বিশ্বাস না জানায় যে জিনিসটা আমাকে কারো প্রয়োজন করে আল্লাহ কসম খায়, মানুষ কসম খায়, জমিন কসম খায়, আসমানের কসম খায়, মায়ের কসম খায়, বাবার কসম খায়, এক এক মানুষ এক একটা কসম খায়। দুনিয়ার ভিতরে বলেছে কোনটা কসম বলছেন, কোনটা কসম বলে নাই, বিদায় কসম বলে নাই, কেন এইভাবে আমার আল্লাহর দান আছে, আল্লাহর রসূলের দান আছে, আল্লাহর আসমানের দান আছে, আল্লাহর সৃষ্টি মানুষ আমাদের যা করে আমরা জন্ম গ্রহণ করেছি আমার আবার যার কারণে আমি তুমি এসেছি আমার দ্বারা যদি ইসলামকে দান বানাইছে, মক্কাকে দান বানাইছে, নাস্তিককে দান বানাইছে, আত্মসাতকে দান বানাইছে, এই এক শব্দ নিয়ে যত বড় বস্তু আছে বলেন, মাতৃসা বলেন, মা বলেন, মক্কা বলেন, মদিনা বলেন, আমি শব্দ আছে যদি পড়তে পড়তে এই যে আল্লাহ নাম তার দিয়েছেন এই নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ সমস্ত মানুষকে আল্লাহ বলে নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, সমস্ত আয়াত বলবেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। পরে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, মানে আল্লাহ বলতেছে যাদের ভিতরে ঈমান আছে, কি আছে, কি আছে বলে যাদের ভিতরে ঈমান আছে আমার আল্লাহ ঈমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে, নেক আমল করে, যত বড় কাজ আছে নামাজ শুরুতে আমল না, রোজা শুরুতে আমল না, এইভাবে এক এক করে আল্লাহ যত আমল দিয়েছে সমস্ত আমল নেক আমল করে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, যাদের ভিতরে ঈমান আছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক, এবং এই ঈমান আমলের দাওয়াত দিয়েছে, সত্য কথা প্রকাশ করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই দাওয়াত দিতে গিয়ে আবার যাদেরকে দাওয়াত দিয়েছে যত বাধা
আর কোন ভিতরে ছিল আরো মানুষ আছে যাদের ভিতরে যায় দৌড়ে মারতে আল্লাহ এই মানুষগুলো জান্নাতে যাবে সুবহানাল্লাহ। আর এই জায়গায় ভুল করে থাকবে না দুনিয়া আখিরাত দুই জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কি বলেন কি আল্লাহ বলেছেন। এই জন্য আগে আওয়াজ আগে দাওয়াত ইসলামের দাওয়াত আমরা দিব যত কথা আসুন আমরা আমাদের কাজগুলো করব ইনশাআল্লাহ। আমরা কেন করে সময় করছে নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু যারা মানুষ ব্যক্তি যাদের ঈমান আছে নেক আমল করে নেক কাজ করে এবং এই ঈমানে যারা দাওয়াত দেয় সত্যের দাওয়াত দেয় এবং এই দাওয়াত দেওয়ার পরে যারা মানা করতে হয় এই সময় করে আল্লাহ বলেন এই যে কোনো মানুষ জান্নাতে যাবে সুবহানাল্লাহ। আল্লাহু সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই পরিবার করো আজকে সময় সবাইকে আমরা মূল্য করতে চাই না কিন্তু আল্লাহ সবাইকে বলেন নাই অসংখ্য বলছে সবাইকে মূল্য করার জন্য সবাইকে বোঝার জন্য আজকে আমরা সবাই যদি সবাই বুঝতে পারতাম সবাই মূল্যটা বুঝতে পারতাম দুনিয়া আগে আমি বানায় দেবে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে গেছে তার সন্তানকে বাবার সন্তানকে বুঝাইতেছে তুমি যত বিবাহ করো না কেন চলার ক্ষেত্রে দুনিয়ায় যত বড় আসো না কেন অসুবিধা আমার মাস ধৈর্য ধারণ করবে সবাই ধৈর্য ধারণ করবে আমার সন্তান বুঝাইতেছে দুনিয়ায় চলার ক্ষেত্রে যত বিপদ আসো যত মহামুসিবত আসো আবার বলতেছে কেন ধৈর্য ধারণ করবা ধৈর্য ধারণ করে তাদের জন্য পুরস্কার আল্লাহ করে দেয় সুবহানাল্লাহ। ইয়া ইলাহি বুঝতে চায় না তাহলে চলে আমাদের কাছে নিয়ে যায় আল্লাহু আকবার বললেন বাবা চলো আমি তোমাকে কাছে নিয়ে যাই তোদের কাছে নিয়ে যাই কারণ আমি যে বাবা আমার কথা বুঝতে চাও না তোদের কাছে নিয়ে গেলে তুমি তোদের কথাগুলো বুঝতে পারো সুবহানাল্লাহ এই
বিপদ আসে মুসিবত আসে ধৈর্য ধারণ করে ধৈর্য হয় সুবহানাল্লাহ আমার সন্তান দুজনে গভীর কাছে রওনা দিয়েছে বড় ভুল আস্তে 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 করে যাইতেছে অর্ধ পথ পথে লুকমান আলাইহিস সালাম এবং তার সন্তান দুজন মিলে যাইতেছে সন্তানের পায়ের নিচ থেকে একটা মৃত জানোয়ারের আর পা ঢুকে পড়েছে এই যে পা এই পায়ের নিচ থেকে একটা মৃত জানোয়ারের আর সন্তানের পায়ের নিচে ঢুকে উঠিয়ে বের হয়েছে বাবা সন্তানকে বলতেছে কি হয়েছে ও বাবা আমার পায়ের নিচ থেকে একটা মৃত জানোয়ারের আর ঢুকে বের হয়েছে আমার সন্তানকে দিকে হাত দিয়ে বের করেছে এমন একটা বড় করতে যে জায়গায় কোনো মানুষ নাই গাছপালা নাই কোনো কবিরাজ নাই কোনো সাহায্যকারী নাই একজন সাহায্যকারী আছে পায়ের হাত পা দিয়ে করেছে এবং কোনো সাহায্যকারী নাই গাছপালা নাই এবং সন্তানের এমন বয়স যে সন্তানকে বাবা কাঁধে করে নিয়ে জায়গা আছে সেই অবস্থা মানে সন্তানকে নিয়ে যাওয়ার অবস্থা হয় নাই কোনো সাওয়ার নাই কোনো ঘোড়া নাই যে সন্তানকে ঘোড়ায় চড়ে নিয়ে যাবে এই অবস্থা থেকে জরুরি সেজদায় পড়ে গেছে আর এই দিকে সন্তান এক দিন দুই দিন তিন দিন চার কোন অবস্থা নাই অবস্থা তো বলিরা কাউ চোখ মাথা মাথা পড়ছে এমন অবস্থা হয়েছে বাবা জমিনে সিজদায় করেছে জমিনে সিজদায় করে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহর কাছে চাইতেছে কারণ আল্লাহ বলছে বান্দা তোমরা তোমার কাছে চাও করে দিবা তোমরা আমি আল্লাহর নামাজ পড়ে সালাত কায়েম করে মেহনতি দান করো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত দান করব সুবহানাল্লাহ আমি তোমাদের জরুরি হয়ে পড়ে তোমাদের সাথে আমি আল্লাহ সব আগে তোমাদের সাথে আছি সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি والصلاة إن الله مع الصابرين আমি আল্লাহর সাথে আছি সুবহানাল্লাহ লুকমান আলাইহিস সালাম সেজদায় করেছে এদিক দিয়ে আমার পয়গম্বর যখন সেজদায় করেছে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হওয়ার পরে সন্তানকে জিজ্ঞাসা করলেন তুমি কেমন আছো লুকমান আলাইহিস সালাম সন্তান বলছে আলহামদুলিল্লাহ কি বলছে বলেন কি বলছে আলহামদুলিল্লাহ তার পায়ের ভিতরে মৃত জানোয়ারের হাত ঢুকে পা পচে গেছে কেবল সে মানে না শুকরিয়া আদায় করতেছে না সে শুকরিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ কি বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করেছে শুকরিয়া আদায় করার পর জিবরাইল আলাইহিস সালাম সন্তানকে বলতেছে তুমি কি আমাকে ছেড়ো না আমি চিনি না এর আগে এগুলো কখনো দেখতে পারি নাই জিবরাইল আলাইহিস সালাম বলতেছে সন্তান তুমি শুনে নাও আমি জিবরাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাইলেন, হে সন্তান, আমি জিবরাইল, আমি সন্তান, তোমার পাটা আমার দিক আগায়া দাও, তোমার পাটা আমার দিক আগায়া দাও, তোমার পাটা আমার দিক আগায়া দাও। সন্তান, এই তিন দিনের পচা পাটা এই জিবরাইল আমিনের দিকে আগায়া দিলেন। জিবরাইল আমিনের দিকে যখন আগায়া দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাটা সন্তানের পাটা যখন হাত দিয়েছেন, হাতে দেওয়ার পর পুরোপুরি পাটা আল্লাহ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার তো পড়ে আছে, জমিন থেকে বাবা উঠতেছে না, আর সন্তান তার পাটা ভালো হয়ে গেছে, আমাকে ডাকতে বলতেছে, আই বাবা, দেখেন দেখেন এসেছে, বাড়িতে এসেছে, বাড়ি টাকা দেখে আল্লাহ পয়গম্বর যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছে, আমার পাটা হাত দিয়ে ধরেছে, আমার আল্লাহর সাথে যে পাটা ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তান বাবাকে বলতেছে, আপনি তো বলেছেন এই সন্তান যদি কোনো বিপদ আসে, এই বিপদের সময় ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহ তাআলা ছোট বিপদ থেকে বাঁচায়া আল্লাহ তাআলা ধৈর্যশীল থেকে আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে জান্নাত দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলতেছে, শুধু তোমরা আইকাল দিয়ে আসো না, তোমরা বাঁচেছো, তোমরা আমার সন্তান যে পয়গম্বরের কাছে যাইতেছো, এই পয়গম্বরকে ওই এলাকার কাফিররা, ওই এলাকার মুশরিকরা কেমন কষ্ট দিয়েছে, আমার আল্লাহ আসমান থেকে পাথর নামিয়ে পড়েছে, বৃষ্টি পাথর পড়েছে, আর তোমার বাবা তোমার সন্তানকে মহব্বত করে আমার আল্লাহ বিপদ থেকে কাইটা বের করে থামায়া ওই পাথরের গজব করে আল্লাহ বাঁচায়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যখন এই কথা বললেন, এই কথা বলার পর বাবা জমিন থেকে উঠে দেখে সন্তানের প্রাণটা পুরোপুরি ভালো হয়ে গেছে। কেন? ভাই সন্তান বাবা দুজনেই ধৈর্য ধারণ করেছে। যদি সন্তান চিৎকার করে কান্না করতো, ধৈর্য হারা হয়ে যাইত, তাহলে আজকে এই অবস্থা হতো না। আর যে পয়গম্বরের কথা বললাম, এমন পয়গম্বর যে পয়গম্বরের নামে আমার আল্লাহ কোরআনের ভিতরে সূরা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আজকে যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরার দিকে আমরা বুঝতে পারি যে ওয়াল আসর, সময়ের কসম খেয়ে আল্লাহ বললেন, এবং ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যাদের ঈমান আছে, তাদের কি আছে? ঈমান আছে। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং নেকের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, সত্যের কথা বলে। আমার আল্লাহ তাআলা বলে, এই দাওয়াতকে দিয়ে যত বাধা, যত বিপদ আসে, ওই বিপদ ওরা মানুষের শান্ত ধৈর্য করে, এই মানুষ কিন্তু সকলেই ক্ষতিগ্রস্ত, আর এই চার বিপদওয়ালা মানুষ জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা সময়ের মূল্যায়ন করবো, সময় মূল্যায়ন করবো, সময়কে মর্যাদা দিব, সময়কে হিসাব করে চলবো। আজকে তো আমরা সময়ের কোনো আমাদের কাছে মূল্য নাই, সময় এদিক সেদিক হয়ে কেটে যায়, আমরা কষ্ট করি। আর এই সময় নষ্ট করতেছে বাংলাদেশের ফেসবুক নামে একটা জিনিস, সরকারের সাথে, ঠিক কিনা বলেন?
ঠিক না? এই ফেসবুকে যে ঢুকে আমি ঢুকে আমার সময় নষ্ট হয় আর আপনারা যারা করবেন সকলের সময় নষ্ট হবে। আর এটা ভালোর জন্য আছে, মন্দের জন্য আছে, তবে ভালোর দিকে খারাপটাই বেশি না, ঠিক কিনা যুবক ভাইয়েরা? হ্যাঁ, এই জিনিসটিকে আমরা প্রত্যেকদিন চেষ্টা করবো যাতে সময়ের মূল্য দিতে পারি। সময়ের মূল্য যদি আমরা না বুঝি, দুনিয়া আখেরাত দুই জায়গাতেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বিপদ আপদ যত কিছুই হোক ধৈর্য ধারণ করব। আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান থেকে আমরা এতটুকু ধৈর্য ধারণ করতে পারি যে তারা আল্লাহ সন্তান দিলে এমন একটা অবস্থাতে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাদেরকে পায়ের ভিতরে মৃত্যু জামাতে আর ঘুমায়া বের করে থামায়া, আমার আল্লাহ বের করে থামায়া এই পাগল জিবরাইল আমিনের কাছে দেখা করে তার হাতে ছোঁয়া লাগায় রওনা হয়ে গেছে। তাই নয়, আমার আল্লাহ সমস্ত দুনিয়া থেকে পাথরের মধ্যে বৃষ্টি করে পাথরের গজব করেছে, সেখান থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্য ধারণ করুন, ধৈর্য হারাবেন না। যে এটা বিপদ আসলে ওরা মুসলমান আসলে কি করি ধৈর্য হারাবেন না। আল্লাহ শুধু আমাকে থেকে আমার উপর বিপদ আসে, আমি নেক কাজ করি, নামাজ পড়ি, মাদ্রাসায় দান করি, মসজিদকে মহব্বত করি, তবু আল্লাহ কেন আমাকে বিপদ দেয়? এটা আমাদের উপরে মাসুরা আসা অনেক সময় আসে। যে এই বিপদ আসার পর যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবে, আল্লাহ তাআলা এক সময় মৃত্যুর আগে যদি নাও দেয়, মৃত্যুর পরে হলে আল্লাহ তাআলার জন্য ভালো কিছু দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই জালিম ওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করেন। সকলে আমিন। এবং বেশি বেশি করে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সকলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আলোচনার উপর আমি সহ আপনাদের প্রত্যেককে চলার তৌফিক দান করুন। সকলে আমিন। আপনাদেরকে যেহেতু বাবা সন্তানের আলোচনা আসছে, যে সন্তানের বিপদ থেকে বাবা জড়িয়ে পড়েছে, মানে মহব্বতটা বাবার সন্তানের জন্য মহব্বত করে জড়িয়ে সাথে পড়েছে। এটা মহব্বত ছাড়া কি হয়েছে বলেন? আমি আমার কালকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আমার ছেলেকে দেখাবো, মানে 5 বছর পর আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করেছে। আমি আমার ছেলেকে দেখে বুঝতে পারছি যে আসলে বাবা যখন সন্তানের বাবা হয়, আল্লাহ তাআলা কি একটা মায়া। আজকে যখন আমার সন্তানকে দেখে আসতেছি, এত মায়া লাগছে, মানে আসতে পারতেছি না। জুমার কারণে আমাদের সামনে মাহফিল আছে, এই কারণে আমি আমার সন্তানকে, আমার স্ত্রীকে হাসপাতালে রেখে চলে আসছি। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার সন্তানকে নেক হায়াত দান করেন। আমিন, আমিন। আমার সন্তানকে আল্লাহ তাআলা হককে আলেম হিসেবে কবুল করেন। সকলে আমিন, আমিন। আপনাদের যাদের সন্তান আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। সকলে আমিন, আমিন। আপনাদের আজকে সকলের দাওয়াত, যেহেতু সন্তান হয়েছে একটু মিষ্টি করতে পারে না, ঠিক না? আমি মিষ্টি নিয়ে আসছি, কেউ মিষ্টি না খায় চলে যাবে, যদি কেউ মিষ্টি না খায় চলে যাবে, বুঝতে পারবে আমরা আমার সন্তান হওয়াতে খুশি না। এখন মিষ্টি দেওয়ার পর সামনে ঝাল খাওয়া বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সকলে আমিন।